গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া অফিসিয়াল। সবাইকে জানাই স্বাগত ও অনেক ভালোবাসা। বড়োদেরকে জানাই প্রণাম ও ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, তো ভিডিওটা স্কিপ না করে দেখো। এখন তো সকালে সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, আর আমি এদিকে তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু ঘরটা। তার সাথে সাথেও ছেলেকে বই নিয়ে বসিয়ে দিয়েছি গোসল করিয়ে। তো তোমাদের একটু একটু করে সব কিছুটা দেখিয়ে দিই। ঘরটা তো আমার পুরোপুরি গোছানো কমপ্লিট, পরিষ্কার করে নিয়েছি, ঘরটা মুছেও দিয়েছি, খাওয়ার জল আনা কমপ্লিট, বাসন মাজা তো হয়ে গেছে। আর এদিকে ছেলেকে গোসল করিয়ে সকালে একটু চা দিয়েছিলাম, চাটা খেয়ে একটা বিস্কুট খেয়েছিল, খেয়ে গোসল করিয়ে ওকে বই নিয়ে বসিয়ে দিলাম। একটু পরে ম্যাগি অথবা অন্য কিছু একটা ওকে খেতে দেব। তো এখনও লিখছে, লিখুক। ম্যাম ওকে লেখা করতে দিয়েছিল, লেখাটা করে না নিয়ে গেলে আবার বকবে। তো লিখছে, লিখুক, আমি ওকে বলে দিচ্ছিলাম। আর এদিকে চলো রান্নাঘরের দিকে যাই, তোমাদের একটু রান্নাঘরের অবস্থা দেখায়। এখনও রান্নার কিছু জোগাড় করিনি, আজকে রান্না করব না। তো কেন সেটাও বলছি। এদিকে তো সব কিছুটা গোছানোই আছে কমপ্লিট, আর আমি দুটো বালতিতে জল এনে ঢেকে রেখেছি। আর এখানে কালকে বাসি তরকারি আছে, কালকে রান্নাটা। এখানে তরকারি মাছ আছে, আর এখানে অনেকটাই ভাত আছে কালকের। কালকে রান্না করেছিলাম আমি, তাইদের পাপা, দুপুর রাত সকাল খেয়েও এখানে এতটা ভাত আছে। আমি কাল চুলোয় রান্না করেছিলাম, এখানে হাঁড়িতে কালি। আর সত্যি কথা বলতে আমি মনে হয় কাল পাগল হয়ে গিয়েছিলাম রান্না করার সময়। কতটা চাল দিয়েছিলাম আমি নিজেও বুঝতে পারছি না। ভাত তো কালকে খেয়েছি, খাওয়ার পরেও আজকে অতটা ভাত আছে। আজকেও আমাদের রাত পর্যন্ত ওই ভাতগুলো হয়ে যাবে। তো কথা বলতে বলতে অসুবিধা হচ্ছে। তো ভাতগুলো আজকে হয়ে যাবে, এমনকি সকালেও আমাদের ভাতটা একটুখানি ছিল। তো যাই হোক, আমি গোসল করে আসি, ফ্রেশ হয়ে আসি, অনেকটাই গল্প করলাম। আর কালকে আমি এই চুলোতে প্রথম রান্না করেছিলাম। আমার যে একটা সাইডে গ্যাস চুলো করে রেখেছি, ওই চুলোটাতে রান্না করেছিলাম, ওই জন্য বড় হাঁড়ি নিয়েছিলাম। আর হাঁড়িতে চালটাও আমি বুঝতে পারিনি। তো যাই হোক, আমি গোসল করে চলে আসলাম ফ্রেশ হয়ে। তো তাইদের পাপা বলছিল ভাত আছে। আমি তাইদের পাপাকে বললাম, যেহেতু প্রতিদিন যখন বাসি ভাত থাকে আমি একা খাই, তাইদের পাপাকে আর তাইদকে আমি গরম ভাত দিই। তো আজকে অনেকটাই আছে, আমি বলছিলাম প্রতিদিন আর বাসি ভাত খেতে ভালো লাগছে না, তো আজকে ভাত রান্না করব না, তুমিও খেয়ে ওটা। তো বলছিল ঠিক আছে। তো তরকারি তো গরম করে দেবো দুপুরে, আর ওই ভাতটা আছে। আর এখানে তাইদের পাপা শুধু মাংস নিয়ে এসেছিলো, তো মাংসটাই আমি রান্না করেছিলাম। দুপুরে এইটুকু দিয়ে হয়ে যাবে, এইটুকু আর কোথায়, অনেকটাই হলো খাওয়া দাওয়া। তো যাই হোক, আমি মাংসটা ধুয়ে এখানে চাপাবো। পেঁয়াজটা হচ্ছে, লাল লাল করে ভাজা হলে তারপরে দেবো। ওদিকে তাইদ খেলা করছে, ওর তো লেখাপড়া কমপ্লিট। বলছিল খিদে পেয়েছে, তো দেখলাম ম্যাগি একটা আছে, তো ফালতু আর একটা করে লাভ নেই, একটা থাক, আর কয়েকটা এনে একসাথে করা যাবে অন্য দিন। ওই জন্য ওকে বিস্কুট দিলাম, বললাম তুমি বিস্কুট খাও। আর এদিকে আমি রান্না কষিয়ে নিয়েছি, কষানো হচ্ছে। আর এই দেখো তাইদের পাপা একটা জামা নিয়ে দাঁড়িয়ে আছে, এই জামাটা আমার। এখান থেকে 2 বছর আগে তাইদের পাপা ওই জামাটা আমাকে ঈদে কিনে দিয়েছিল, ঈদের সময়। তো এই দেখো জামাটা। তো জামাটা অনেকটাই ভারী আর অনেকটাই ঘেরাছে, আর একদম নরম সফট, মানে নেটের জামা, খুবই নরম নেটের উপরে এমব্রয়ডারি করা। আর বুকের কাছটাতে তো পাথর বসানো, পুঁথি না পাথর ওটা। তো যাই হোক, জামাটা খুবই সুন্দর, আমার ভীষণই ভালো লাগে। তো এই জামাটা 2 বছর আগে আমাকে ঈদের সময় কিনে দিয়েছিল। ওই যে ঈদের দিন আমরা বউ মানুষ কোথাও যাই না, ঈদের পরের দিন বাপের বাড়ি গিয়েছিলাম, যাওয়ার সময় পরে গিয়েছিলাম, আর আসার সময় পরিনি, প্যাক করে বাড়ি নিয়ে এসেছিলাম, আর মায়ের একটা শাড়ি পরে বাড়ি এসেছিলাম। তো তারপরে আমি হয়ে গিয়েছি মোটা, আর আমার জামা হয়ে গেল সরু। তো যাই হোক, জামাটা আর পরতেই পারতাম না। আর যখন জামাটা নিয়ে এসেছিলাম অনেকটাই সাইডে কাপড় ছিল, তো তাইদের পাপা, আমি তখন সরু ছিলাম, তো অনেকটা রোগা ছিলাম, তো সেই হিসেবে আমার গায়ের সাথে ফিটিংস করে দিয়েছিল। আর একটুখানি সাইডে কাপড় রেখেছিল, মানে রাখিনি বললেই চলে। তো জামাটা আর হচ্ছিল না। এই 2 বছর ধরে আমার বাক্সতে এই জামাটা পরেই ছিল। তো আমি ভাবছিলাম জামাটা কি বাদ দিয়ে দেবো, তো ফের একবার বার করলাম, অনেক দিন বাদে মনে পড়লো যে বার করে দেখি। তো বার করে দেখি জামাটা আমার গায়ে তো হচ্ছে না, তো উল্টে দেখি যে সাইডে একটুখানি কাপড় আছে। আমি ভেবেছিলাম বার করে টেলার্সে দিয়ে আসবো, জামাটা আমি পিঠ
তো কাটা নেই, পিঠটা বড় করে কেটে নিয়ে আসবো টেলার্সে দিয়ে, তো তখন জামাটা আমার গায়ে আসবে। তো যাই হোক আমি উল্টে দেখি একটুখানি কাপড় আছে, তো খুললাম, খুলে তাইদের পাপা সব ঠিকঠাক করে মেরে টেরে দিল, তারপরে আমার গায়ে হয়েছে, ওই জন্য তোমাদের দেখাচ্ছিলাম। তো যাই হোক অনেকটাই বকে ফেললাম, আর এর মাঝখানে অনেক কিছু দেখালাম। ছেলেকে কষা মাংস দিয়েছিলাম, খাচ্ছিল, আর এদিকে আমার রান্না তো কমপ্লিট। গল্প করতে করতে আমার রান্না কমপ্লিট। আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়ে ওদিকে জামা গায়ে দিয়ে দেখছিলাম, তাইদের বাবা বলছিল ফিটিংস করে দিয়েছি সব কিছুটা খুলে ঢেলে, তো দেখো এখন হয় কি না। তো গায়ে দিয়ে দেখছিলাম না হয়েছে। আর এদিকে দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। ওই যে কালকের ভাত, এখানে মাংসটা কষা কষা করলাম, আর এদিকে তরকারিটা গরম করে নিয়ে আসলাম। তরকারিটা গরম করেছি ওই পর্যন্ত, তরকারিটা কেউ খায়নি। এই মাংস দিয়েই অল্প অল্প করে সবাই ভাত খেয়েছে, তরকারিটা ওইভাবেই ছিল। রাত্রেবেলা আমি ওই তরকারির থেকে মাছটা নিয়েছিলাম, নিয়ে ভেজেছিলাম, আর তরকারিটা ফেলে দিয়েছিলাম। তো যাই হোক সন্ধ্যার পরে, এটা সন্ধ্যার পরে আমি রেডি হয়ে নিয়েছি ওই জামাটাই পরে, যেহেতু গায়ে হচ্ছে। তো ভালোই হয়েছে। এই যা হয়েছে, এরপরে যদি আমি মোটা হয়ে যাই আর জামাটা বাদ দিতে হবে, আর হবে না, আর কাপড় নেই সাইডে। তো আমি রেডি হয়ে নিয়েছি, আমার ছেলেও রেডি। তাইদের বাবা রেডি হলে আমরা যাব আমাদের মার্কেটের উপরেই মেলা হচ্ছে, এই দেখো মেলাতে ঘুরতে এসেছিলাম, বই মেলা। তো বই মেলাতে ঘুরতে এসেছি, ভীষণই ভালো লাগছে। আর এখানে তাইদের পাপা আমাকে নামিয়ে দিয়ে বাড়ি একটা দরকারে গিয়েছিল, ওই যে মেশিন খারাপ হয়ে গিয়েছিল, মেশিনের লোককে খবর দিয়েছিল, ঠিক করতে এসেছিলো। যখনই আমাকে নিয়ে এসেছে রাস্তাতে নামিয়ে দিয়ে দাঁড় করালো, বাইকটা গ্যারেজ করবে, তখন ফোন করে বলছে আমি এসেছি। তো তাইদের পাপা আমাকে পয়সা দিয়ে বললো টিকিট কেটে ভিতরে ঢোকো, আমি আসছি। তো বলে ও তো চলে গেল, আর আমি টিকিট কেটে ভিতরে ঢুকে 1.5 ঘন্টা পাক্কা একা একা চুপচাপ গোমড়া মুখ করে দাঁড়িয়েছিলাম। একা একা ভালো লাগে থাকতে, খারাপ লাগে, লজ্জা লাগে, ভালো লাগে না। তো যাই হোক তাইদের পাপা এসেছিলো 1.5 ঘন্টা বাদে, তারপরে রাগ করে বাড়ি চলে এসেছিলাম। তো ঘোরা তো হলো না, বাড়ি চলে এসেছি। আর আসার সময় মেলা থেকে তো কিছু খাইনি, ঘুরিও নি। তো মেলার বাইরে থেকে, আমাদের মার্কেট থেকে, মেলার ভিতরে ছেলেকে ওটা কিনে দিয়েছিলাম, আর মেলার বাইরে থেকে এখানে মিষ্টি নিয়েছিলাম আর মোগলাই নিয়ে বাড়ি চলে এসেছিলাম। আর মেলার ভিতরে ওই যে আমি একটুখানি দাঁড়িয়েছিলাম, প্রথমেই ঢুকেই একটা কানের দোকানে গিয়ে একটা কানের পছন্দ হয়েছিল, একটা না 4টে। তো কানটা খুব কম দাম, একদমই কম দাম, ওই জন্য আমি 4টে নিয়েছিলাম, মানে 4 সেট নিয়েছিলাম কানেরটা। তো আমি খুলে ভালো করে দেখাবো না, এটা তাইদের পাপা জানে না, অন্য একদিন আমি দেখাবো। ওকে লুকিয়েই নিয়েছিলাম, ওকে আমি এই কানেরটা নিয়েছিলাম জানাইনি, আমি আমার পয়সা থেকে নিয়েছিলাম, আর খুবই কম দাম বলেই নিয়েছিলাম। মেলাঘাটে অনেকটাই দাম বলে, কিন্তু এখানে কম দামে পেয়েছিলাম, ওই জন্য নিয়েছিলাম। এদিকে তো খাবারটা ঢেলে নিয়েছি, তো এই খাবারটা খাবো, আর রাত্রে আমি ভাত খাবো না, তাইদের পাপা তাইদকে অল্প অল্প করে ভাত দিয়ে দেবো, হয়ে যাবে। আর আমি এটা খেয়ে শুয়ে পড়বো। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর তোমাদের ওই দিকে যদি মেলা হয় তোমরাও ঘুরো, আর আমাকে অবশ্যই জানিও। কেননা এই সময়, শীতকালের এই সময়টাই মেলা হয়, মানে শীতকালেই মেলাগুলো বেশি হয়। আমাদের এদিকেও তাই হয়। তো আমি তো প্রথমেই গেলাম এই বই মেলাতে, আমার বিয়ে হয়েছে 7 বছর, এই প্রথমেই গিয়েছি এই বছরে। তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই, টাটা বাই।